জমা হবে, আর ওই স্থানে ওই ব্যক্তিদেরকে রাখা হবে। ওই ব্যক্তিদেরকে রাখা হবে কোন ব্যক্তিদেরকে? যারা মানুষের গীবত করে। সম্মানিত উপস্থিতি, কথাটা কি ভালোভাবে বুঝতে পেরেছেন? যে ব্যক্তিরা গীবত করবে কোনো মুসলমান ব্যক্তির, সে পুরুষ হোক সে নারী হোক, সে ছোট হোক সে বড় হোক, এমন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির গীবত করে, সম্মানিত উপস্থিতি, তাহলে তার জন্য শাস্তি জাহান্নামের ভিতরে আরেকটা শাস্তির বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে কি শাস্তি? যে জাহান্নামের ভিতরে যে ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হবে, আর জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়ার ফলে যে আপনার জাহান্নামীদের শরীর থেকে যে রক্ত পুঁজ জড়ো হবে একটা স্থানে, ওই স্থানে গীবতকারীকে রেখে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, গীবতকারীর এইভাবে শাস্তির বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কেমন মারাত্মক গুনাহ গীবত, যে দুনিয়াতেও আপনার জন্য অপমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবত সম্পর্কে বলেছেন যে গীবত এমন একটি গুনাহ, মৃত্যুর পর কবর থেকে আপনার শাস্তি শুরু হবে। গীবত এমন একটি গুনাহ যে আপনাকে কবর থেকে হাসরের ময়দানে উপস্থাপন করা হবে, তারপর আপনার স্থান জাহান্নামে হওয়ার পরে শুধু জাহান্নামে না, জাহান্নামীদের রক্তপুঁজ যেখানে জড়ো হবে সেখানে আপনাকে রেখে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এমন একটি গুনাহ হচ্ছে গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা কখনো কখনো এমন কথা বলে ফেলে যা সে কখনো চিন্তাই করে না যে আমি একটা কথা বলে ফেলেছি। মা ইয়াতাবায়্যানু ফিহা, যা সেটা সে চিন্তাই করে না। ইয়াজিল্লু বিহা ফিন নারি আবআদু মিম্মা বাইনাল মাশরিকি, এমন একটা কথা সে ইচ্ছায় অনিচ্ছায় বলে ফেলেছে যে কথার মাধ্যমে সে জাহান্নামের ভিতরে পৌঁছে গিয়েছে। জাহান্নামের ভিতরে পৌঁছে গিয়েছে মানে শুধু জাহান্নামে যায়নি, জাহান্নামে এতটা নিচে চলে গিয়েছে যে পূর্ব এবং পশ্চিমের মাঝে যেমন দূরত্ব এবং আপনার নিচে চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি একটু লক্ষ্য করে দেখুন যে আমরা গীবত করি, এই হাদিসের মর্ম হচ্ছে যে আমরা ইচ্ছায় অনিচ্ছায় এমন কথা বলে ফেলি যে কথার আমরা চিন্তা করি না যে এই কথার দ্বারা আমার কি হতে পারে, কিন্তু ওই কথার দ্বারা আমি জাহান্নামে এতটা নিচে পৌঁছে গিয়েছি। যে কতটা নিচে পৌঁছে গিয়েছি? পূর্ব এবং পশ্চিমের মাঝে যত দূরত্ব ততটা নিচে আমি পৌঁছে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, এটার নাম হচ্ছে গীবত। সম্মানিত উপস্থিতি, গীবত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাতারা মুসলিমা সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যদি কোন মুসলিম ব্যক্তি কোন মুসলিম ভাই অথবা বোনের কি করে কোন দুষ্টুটি দুনিয়াতে গোপন রাখে, ভালোভাবে খেয়াল করুন হাদিসটা, যে আমাদের ভিতরে আমি একটা দোষ করেছি, কিন্তু এই দোষ ত্রুটিটা যদি আমার কোনো মুসলিম ভাই গোপন রাখে অথবা কোনো বোন গোপন রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। কি দিয়েছেন? সুসংবাদ। কি সুসংবাদ? আমি এই দুনিয়াতে একটা দোষ ত্রুটি গোপন রাখলাম আমার ভাইয়ের অথবা আমার বোনের, তাহলে এর বিনিময়ে আমি আখিরাতে কি বেনিফিট পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা এই দুনিয়াতে একটি দোষ ত্রুটি গোপন রাখার ফলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি এমন একটা দোষ করে আল্লাহ তাআলার কাছে হাজির হয়েছি, কিন্তু আল্লাহ তাআলা আমার এই দোষ ত্রুটিটাকে মানুষের মাঝে উপস্থাপন করবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে কতটুকু লাভবান আমরা যদি এই দুনিয়াতে একজন ব্যক্তির কোনো দুষ্টুটি গোপন রাখতে পারি। সম্মানিত উপস্থিতি, কেমন লাভবান হতে পারবেন এটা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যে কিয়ামতের ময়দানে আপনি লক্ষ্য করে দেখুন যে আল্লাহ তাআলা যদি আপনার দোষ গোপন রাখেন, তাহলে যদি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপনি এমন একটা দোষ গোপন রেখেছেন, আল্লাহ তাআলা চাইলে আপনার এমন একটা দোষ গোপন রাখবেন যেই গুনাহটার কারণে আপনার জন্য জাহান্নাম অবধারিত ছিল, কিন্তু ওই গুনাহটার কথা আল্লাহ তাআলা চাইলে গোপন রাখতে পারেন, আর ওই গুনাহটা গোপন রাখার কারণে আল্লাহ তাআলা চাইলে আপনাকে জান্নাত দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমি বোঝাতে চাচ্ছি এই দুনিয়াতে আমাদের উচিত হবে কোনো ব্যক্তির দোষ ত্রুটি আমাদের অন্বেষণ করা উচিত হবে না, খোঁজা উচিত হবে না। আর যদি কোনো ব্যক্তির দোষ ত্রুটি খুঁজে পাই তাহলে সেটা উচিত হবে গোপন রাখা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনায় বলেছেন, হাদিসটি হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমাননি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যদি আমার উম্মতের ভিতর থেকে
কোন ব্যক্তি দুটি বিষয়ের নিশ্চয়তা আমাকে দিতে পারে, দুটি বিষয়ের হেফাজতের নিশ্চয়তা আমাকে দিতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহলে আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব, জান্নাতের জিম্মাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাবেন। দুটি কাজ যদি আমরা করতে পারি, দুটি কাজ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান হচ্ছে জিহ্বা। যদি আমাদের জিহ্বাকে আমরা সংযত রাখতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারের দায়িত্ব নিয়েছেন। এক নাম্বার কি, আমাদের জিহ্বাকে যদি আমরা সংযত রাখতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার বলেছেন যদি কোনো ব্যক্তি তার দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জাস্থানকে যদি কোনো ব্যক্তি তার হেফাজত করতে পারে, তাহলে ওই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারের দায়িত্ব আমার হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের ব্যাখ্যায় শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে জিহ্বাকে সংযত রাখা মানে আপনি একটা অশ্লীল কথা থেকে বিরত থাকা, জিহ্বাকে সংযত রাখা মানে আপনি একজন ব্যক্তির দুষ্টুটিকে গোপন রাখা, জিহ্বাকে সংযত রাখা মানে একজন ব্যক্তির গীবত থেকে আপনাকে বিরত থাকা। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার ব্যাখ্যায় বলেছেন, এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন। তিনি আরো বলেছেন যে লজ্জাস্থানের হেফাজত মানে একজন ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করবে। সম্মানিত উপস্থিতি, আপনার জেনা বেবিচার থেকে তার লজ্জাস্থানকে যদি তিনি হেফাজত করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির আপনার জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ভিতরে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা নিজেদের ভিতর অনেক বড় বড় দোষ ত্রুটি থাকে, সেগুলো নিয়ে তারা চিন্তা করে না, কিন্তু তারা চিন্তা করে তার ভাইয়ের একটা ছোটখাটো দোষ নিয়ে তারা চিন্তায় লিপ্ত হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, অথচ তার ভিতরে অনেক বড় বড় দোষ ত্রুটি রয়েছে। সম্মানিত উপস্থিতি, গীবত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলা বলেছেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। সম্মানিত উপস্থিতি, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহান আল্লাহ তাআলা বলেছেন যে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মানুষের কাঁধে, সে ছোট হোক, সে বড় হোক, সে পুরুষ হোক, সে নারী হোক, প্রত্যেকটি মানুষের দুটি কাঁধে দুটি ফেরেশতাকে নিযুক্ত করেছেন। সম্মানিত উপস্থিতি, এই দুটি ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন। রাসূল মহান আল্লাহ তাআলা বলেছেন এই কিরামান কাতিবিন, এই দুটি সম্মানিত লেখক আমাদের সমস্ত কাজকে, সমস্ত কথাকে লিপিবদ্ধ করেন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছি যে এমন ভাবে লিপিবদ্ধ করেন, এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এমন ভাবে লিপিবদ্ধ করেন, আমাদের এই কথাগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করেন। কেমন ভাবে? আমরা চলতে ফিরতে বলি যে আমি আসতেছি, আমি যাইতেছি, আমি দেখতেছি, আমি খাবো, এরকম প্রয়োজনীয় যে আমরা কথাগুলো বলি, এই কথাগুলো এই কিরামান কাতিবিন সম্মানিত দুজন লেখক ফেরেশতা রয়েছেন, তারা লিপিবদ্ধ করেন। সম্মানিত উপস্থিতি, তার মানে আমাদের সমস্ত কথাকে লিপিবদ্ধ করছেন এই ফেরেশতারা, আর এই কথাগুলো আপনার হাসরের ময়দানে আপনার উপস্থাপন করা হবে। এই মর্মে হানাফি বিদ্বান আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি একটি কথা বলেছেন যে তিনি বলেছেন যে মানুষের সবচাইতে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সবচাইতে আফসোসকর, সবচাইতে দুঃখজনক তাদের একটা অবস্থা থাকবে। তারা আফসোস করবে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে আমলনামা হাতে দেওয়া হবে, তখন তারা আমলনামা হাতে পেয়ে যখন তাদেরকে পড়তে দেওয়া হবে, তখন তাদের আমলনামার ভিতরে তারা দেখতে পাবে যে অসংখ্য অহেতুক কথা, যেগুলো আমার প্রয়োজন ছিল না, যেগুলো আমার কোনো দরকার ছিল না, এমন কথা দ্বারা আমার আমলনামা লিপিবদ্ধ।
সম্মানিত উপস্থিতি, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করেছেন যে হে ইয়া রাসূলুল্লাহ, নাজাত পাওয়ার উপায় কি? নাজাত আমরা কিভাবে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো, তোমার জিহ্বাকে সেফ রাখো, তোমার জিহ্বাকে নিরাপদ রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে আরেকটি উপদেশ দিয়েছেন, ওই সাহাবীকে আরেকটি উপদেশ দিলেন যে তুমি তোমার নিজ ঘরকে প্রশস্ত রাখো। তার মানে তুমি অবসর সময় তুমি তোমার ঘরে অবস্থান করো। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন মানুষ দুটি বিষয়ে আপনার শয়তানের ওয়াসওয়াসায় লিপ্ত হয়। একটি হচ্ছে আসিহাতু, সুস্থতা, এবং আরেকটি হচ্ছে অল ফারাগু, আরেকটি হচ্ছে অবসর সময়। সম্মানিত উপস্থিতি, মানুষ যদি সুস্থ থাকে এবং অবসর সময় পায় তাহলে মানুষ কি করে? তারা গুনাহে লিপ্ত হয়। কেমন গুনাহ? যেমন আপনি একজন ব্যক্তির সাথে বসেছেন, একজন ব্যক্তির দুষ্টুটি নিয়ে আলোচনা করছেন, এটা হচ্ছে গীবত। গীবত করা হচ্ছে কবিরা গুনাহ। আপনারা এমন একটা বিষয় আলোচনা করছেন যে বিষয়টা হচ্ছে আপনি কথা বলতেছেন, চেপ্তি করতে করতে এমন একটা কথা বলে ফেলেছেন যে কথাটা মিথ্যা কথা হয়ে গেল। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উপদেশ দিয়ে বলেছেন নাজাত পাওয়ার উপায় হচ্ছে যে তোমরা তোমাদের জিহ্বাকে সংযত রাখো, এবং নাজাত পাওয়ার উপায় হচ্ছে অবসর সময় তোমরা ঘরের ভিতর অবস্থান করো। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, গীবত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন প্রখ্যাত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যারা ইসলামী রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব পালন করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিলেন প্রখ্যাত দুজন সাহাবী। আমি শেষ করে দিচ্ছি, এই দুজন সাহাবী একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করছেন। তাদের একজন খাদেম ছিল, ওই খাদেমের একটা বিষয় আলোচনা করছেন। কোন বিষয় নিয়ে? একদম তুচ্ছ বিষয়, যে সে একটু অধিক ঘুম পারে, বেশি ঘুমায়, এই কথাটা আলোচনা করতেছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি তোমাদের দাঁতের ভিতরে ওই ব্যক্তির গোশত দেখতে পাচ্ছি, তোমাদের খাদেমের গোশত দেখতে পাচ্ছি। এই কথা শোনা মাত্রই উমর ইবনে খাত্তাব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমার কাছে ক্ষমা চাইলে হবে না, এই ক্ষমাটা চাইতে হবে তোমরা যার গীবত করেছো তার কাছে ক্ষমা চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, গীবত সম্পর্কে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আমি কোনো ব্যক্তির দুষ্টুটি নিয়ে আলোচনা করি আর এটা যদি সে শুনে কষ্ট পায়, সেটা সামনে হোক অসামনে হোক, আর এই কষ্ট পাওয়ার কারণে এটা হচ্ছে গীবত। আর যদি কোনো ব্যক্তির গীবত করি তাহলে আমার কর্তব্য হচ্ছে ওই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে যার গীবত আমি করেছি। এই মর্মে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে গীবতকারীর কাফারা হচ্ছে, আপনি গীবত করেছেন একজন ব্যক্তির, এই গীবতের কাফারা হচ্ছে আপনি যার গীবত করেছেন তার জন্য আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করে। শুকরিয়া, আল্লাহুম্মা আমিন।